প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ভৌতিক অনুভূতি নামক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। আপনারা শুনছেন ভৌতিক অনুভূতি। কিছু অনুভূতি এমন যেটা আপনাদেরও হতে পারে। আপনাদের সাথে আমি আছি সজল। প্রিয় লিসেনার্স, ছোটবেলায় হেরিকেনের আলোয় বসে মুরব্বীদের কাছ থেকে সত্য ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসতেন না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া কঠিন। আমাদের এই ইউটিউব চ্যানেলে এপার বাংলা ও ওপার বাংলা সহ বাংলা ভাষাভাষী মানুষের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনাগুলোই মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়। প্রিয় লিসেনার্স, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ঘটনা শোনেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে সেই ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন। চলুন শুরু করি আজকের ঘটনা। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন হুমায়ুন নামের একজন লিসেনার্স। ঘটনাটি ঘটে 1977 সালের দিকে। এই ঘটনাটি ঘটেছিল মাসুম নামের একটি ছেলের সাথে। তখন মাসুমের বয়স প্রায় 11 কি 12 বছর হবে। তার বাবা ছিলেন একজন শিক্ষক। সেই সময় তাদের গ্রামের বাড়িতে একটি ছোট্ট টিনের ঘর ছিল, কিন্তু সেখানে কেউ থাকতো না। মাঝে মাঝে তারা সেখানে গিয়ে থাকতেন। তাছাড়া প্রায় সময়ই ঘরটি তালা দেয়াই থাকতো, কারণ তারা সবাই থাকতেন শহরের দিকে। এই মাছুমদের বাড়ির অনেকটা কাছেই তার বোনের বাড়ি ছিল। মাছুম একদিন তার বড় বোনের বাড়িতে বেড়াতে যান। এই মাছুমের যে বড় বোন, তার যে জামাই মানে মাছুমের দুলাভাই, তিনি কিন্তু একজন আরবি প্রভাষক ছিলেন। আরবি ভাষার উপরে তার অনেক পড়াশোনা। মাছুম যখন তার বোনের বাড়িতে বেড়াতে আসে, তখন সময়টা ছিল বর্ষাকাল। সেদিন সন্ধ্যার পর মাছুম এবং তার বড় দুলাভাই মাছুমদের ওই যে বাড়ি ছিল সেই বাড়িতে ঘুরতে আসেন। তাদের বাড়িতে কিন্তু কেউই থাকতো না, কিন্তু বাড়ির আশেপাশে তাদের প্রতিবেশী চাচা চাচিরা থাকতো। তাই মাছুম কি করে, তাদের চাচা চাচিদের বাড়িতে গিয়ে সবাই মিলে অনেকক্ষণ গল্পগুজব করে। তারা গল্প করতে করতে কখন যে রাত 11টা থেকে 12টা বেজে যায় তারা বুঝতেই পারেনি। মাছুম এবং তার বড় দুলাভাই সেখানে তার এক কাকার বাড়িতে খাওয়া দাওয়া করেন। খাওয়া দাওয়া শেষ করতে করতে তাদের অনেক রাত হয়ে যায়। এরপর তারা বাইরে ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে বের হন। তখন রাত প্রায় 1টা বাজে। সেই সময় মাছুমদের বাড়ির যাতায়াতের রাস্তা ছিল খুবই ভাঙাচোরা। সময়টা বর্ষাকাল হওয়ায় বাইরে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল এবং সেই সাথে বিদ্যুৎ চমকানো আর বজ্রপাত। সব মিলিয়ে পরিবেশটা ছিল একটা অদ্ভুত ধরনের এবং তাদের একটু ভয় লাগছিল। তারা সাথে করে ছাতা নিয়ে বের হয়েছিলেন। মাঝে মাঝে বিকট শব্দে বজ্রপাত হচ্ছিল। এত বাতাস বইছে যেন মনে হচ্ছিল ঘূর্ণিঝড় হবে। মাছুম এবং তার দুলাভাই এক মনে হেঁটে চলছেন। এমন সময় মাছুম হঠাৎ অন্যরকম একটা ঠান্ডা বাতাস অনুভব করলেন। মাছুম একটু শিহরিত হলো। হঠাৎ তার শরীরে এভাবে বাতাস লাগলো কেন? এই বিষয়টি নিয়ে মাছুম ভাবতে শুরু করে। তিনি চিন্তা করেন যে একটু আগেই তো বৃষ্টি হয়েছে, হয়তো সেই জন্য। তিনি এটা স্বাভাবিকভাবেই নিলেন এবং অন্য কিছু না ভেবে তিনি তার দুলাভাইয়ের সাথে গল্প করতে লাগলেন। তারা দুইজন গল্প করতে করতে অনেকটা দূর এগিয়ে গেলেন।
কিছু দূর যাওয়ার পর তারা একটা দিঘির সামনে গিয়ে পৌঁছান। সেখানে দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল। বিদ্যুৎ চমকানোর আলোতে বিশাল জলরাশি দেখতে তাদের খুবই ভালো লাগছিল। মাসুম এবং তার দুলাভাই সেখানে দাঁড়িয়ে অনেক সময় গল্প করলেন। তখন রাত প্রায় 2টা। তারা অনেকক্ষণ যাবৎ সেখানে বসেছিলেন। হঠাৎ করেই মাসুমের ওই জায়গায় একটু অস্বস্তি লাগতেছিল। সে বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে, অস্বাভাবিক কিছু ঘটছে নাকি সব মনের ভ্রম। মাসুম কি করে তার দুলাভাইকে তিনি বলেন যে আমি এরকম অনুভব করছি। তার দুলাভাই বলে আরেকটু পরেই আমরা বাড়ির দিকে রওনা করব। বেশ কিছুক্ষণ পর মাসুম এমন এক দৃশ্যের সম্মুখীন হয় যার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। দৃশ্যটি ছিল খুবই ভয়ঙ্কর এবং শরীরের রক্ত হিম করার মতো। মাসুম দেখে ওই দিঘি থেকে অনেক বড় লম্বা একজন লোক তার দিকে এগিয়ে আসছে। লোকটা কমপক্ষে 60 থেকে 70 হাত লম্বা হবে। লোকটির গায়ে ধবধবে সাদা একটি পাঞ্জাবি। দৃশ্যটি দেখে মাসুম জোরে জোরে চিৎকার শুরু করে। মাসুম তার দুলাভাইকে বলছিল, ভাই ওই দেখেন সামনে কে যেন আসছে, বড় একটা হুজুর আমাদের সামনে। কিন্তু আশ্চর্য হলো মাসুম তখন যখন দুলাভাই বললেন যে তিনি কিছুই দেখতে পাচ্ছেন না। মাসুমের দুলাভাই মনে করলো মাসুমের হয়তো কোনো ভুল হচ্ছে, কারণ তিনি আসলে সামনে কিছুই দেখতে পাচ্ছিলেন না। সামনে ছিল বিশাল জলরাশি, কিন্তু সেই বিশাল আকৃতির লোকটিকে তখনও দেখতে পাচ্ছিল মাসুম। মাসুম লোকটিকে দেখে ভীষণ ভয় পেয়ে গেল। এক পর্যায়ে মাসুম ভয়ে কাঁপতে শুরু করে এবং কান্নাকাটি শুরু করে দেয়। তখন তার দুলাভাই বুঝতে পারল যে হয়তো মাসুম সেখানে সত্যিই কিছু দেখতে পেয়েছে। কিন্তু তখনও মাসুম সেই 60 থেকে 70 হাত লম্বা মানুষটিকে দেখতে পাচ্ছিল। মাসুমের এই অবস্থা দেখে তার দুলাভাই দোয়া এবং ছুরা পড়লেন। তিনি তাকে সান্ত্বনা দিলেন। তারপর তারা দ্রুত সেই স্থান ত্যাগ করল এবং বাড়ির উদ্দেশ্যে তারা রওনা দিলেন। এমনিতেই তখন গভীর রাত, জনমানবহীন পরিবেশ, তার উপর মাসুমের দেখা অস্বাভাবিক দৃশ্য, সব মিলিয়ে একটা ভীতিকর অবস্থা। সেই সাথে মেঘে ঢাকা আকাশ, গুটগুটে অন্ধকার, বজ্রপাতের শব্দও তখন তাদের মধ্যে ভীতির সৃষ্টি করছিল। এর কিছুক্ষণ পরেই আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। তারা অন্ধকারে মাটির রাস্তার মধ্য দিয়ে হেঁটে হেঁটে অনেক পথ পাড়ি দিয়ে যাচ্ছিলেন। তখন ওই রাস্তায় মানুষের কোনো আনাগোনাই ছিল না। এমনিতেও বৃষ্টির রাত, তার উপরে আবার গভীর রাত। বৃষ্টি পড়ার কারণে রাস্তায় কাদা মাটিতে ভর্তি ছিল। তারা দুজন এই কাদার কারণে দ্রুত হাঁটতেও পারছিলেন না। এদিকে আবার বৃষ্টি ও বাতাসের গতিবেগ বাড়ছে। সেই সাথে বজ্রপাতের বিকট শব্দে শরীরের লোম কাটা দিয়ে উঠছিল। রাত প্রায় 3টার কাছাকাছি। মাসুম এমন পরিবেশ দেখে আরো ভয় পেয়ে যায়। তখন তাদের একমাত্র উদ্দেশ্যই ছিল দ্রুত বাড়ি পৌঁছানো। কাদাভর্তি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তারা হঠাৎ অনেক দূর থেকে একজন লোককে আসতে দেখে। লোকটিকে দেখে কিছুটা স্বস্তি পেল। তারা চিন্তা করলো ওই লোকটিকে সাথে নিয়ে তারা বাড়ির পথে রওনা দিবে। তারা লোকটিকে আসা পর্যন্ত সেখানে দাঁড়িয়ে রইল। ওই লোকটা অনেক ধীর গতিতে হাঁটছে। কিছুক্ষণ অপেক্ষার পর ওই লোকটি তাদের দুজনের সামনে আসলো। যখন লোকটি একদম কাছে চলে আসলো তখন মাসুম লক্ষ্য করলো লোকটির পরনে রয়েছে জুব্বা এবং মাথায় বড় কি যেন একটা তিনি দেখতে পেলেন। লোকটির সাথে কোনো ছাতা নেই। প্রচণ্ড বৃষ্টিতে লোকটি প্রায় ভিজে গেছিল। লোকটিকে দেখে মাসুমের দুলাভাই তাকে সালাম দিলেন এবং জিজ্ঞাসা করলেন, হুজুর কেমন আছেন? মাসুম ভাবলেন লোকটি হয়তো তার দুলাভাইয়ের পরিচিত।
যেহেতু মাসুমের দুলাভাই ছিলেন একজন আরবি প্রভাষক, তাই তার দুলাভাইয়ের সালাম দেওয়ার ভঙ্গিমা এবং কথা বলার ভঙ্গিমায় মাসুম মনে করল ওই আগন্তুক লোকটি হয়তো তার দুলাভাইয়ের পরিচিত। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওই লোকটি তার দুলাভাইয়ের সালামের কোনো জবাব দিলেন না এবং কোনো কিছু না বলেই লোকটি তাদের পাশ কাটিয়ে এক প্রকার দ্রুত চলে গেল। তারা দুইজন বিষয়টি দেখে খুবই অবাক হলো এবং তারা পেছনে ফিরে লোকটির দিকে তাকালো। পেছনে তাকিয়ে তারা যা দেখলো তাতে মাসুম ও তার দুলাভাইয়ের প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। এমন দৃশ্য দেখার জন্য তারা দুইজন মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখতে পেল এইমাত্র যে লোকটি হেঁটে তাদের পাশ কাটিয়ে চলে গেল, ঠিক সেই লোকটি ধোয়া হয়ে বাতাসের সাথে মিশে যাচ্ছে। এই ভয়ঙ্কর দৃশ্যটি দেখে তাদের শরীরের লোম খাড়া হয়ে গেল। এইসব দেখে মাসুম আরও ভীষণ ভয় পেয়ে যায় এবং সে জোরে জোরে চিৎকার শুরু করে। কিন্তু আশেপাশে তেমন কোনো ঘরবাড়ি না থাকায় তাদের চিৎকার বা ডাকে কেউ সাড়া দিল না। এইবার যেন তার দুলাভাইও কিছুটা ভয় পেয়ে গেল এবং তিনি আবারও দোয়া দরুদ পড়া শুরু করলেন। এরপরে তারা দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু এই কাদার জন্য তারা দ্রুত এগোতে পারছিলেন না। কিন্তু তারা সাহস হারালেন না, যত দ্রুত সম্ভব তারা বাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করছেন। তখন মাসুমের বারবার সেই দিঘির পাড়ে দেখা সেই লোকটি তার কল্পনায় চলে আসছিল এবং এইরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে প্রচণ্ড বৃষ্টি এবং এই বিদ্যুৎ চমকানোর মধ্যে তারা এক পর্যায়ে বাড়িতে পৌঁছলো। বাড়িতে পৌঁছতে পৌঁছতে আনুমানিক 4:30 বেজে যায়। বাড়িতে তখন সকলে গভীর ঘুমে আচ্ছন্ন। বাড়ির সামনে এসে তারা খুব জোরে ডাকাডাকি শুরু করলো এবং জোরে জোরে শব্দ করে দরজায় টোকা দিতে লাগলো। কিছুক্ষণ পর বাড়ির ভেতর থেকে কেউ একজন এসে দরজা খুলে দিল। মাসুম ও তার দুলাভাই বাড়ির ভেতরে ঢোকেন। তখন মাসুমের বোন দ্রুত এগিয়ে এসে তাদের খাওয়ার জন্য পানি দেয় এবং কি হয়েছে সেটা জানতে চায়। চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সকলেই সেখানে জড়ো হয়। তখন তারা তাদের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি সবাইকে খুলে বলেন। সেদিন সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন মাসুম হঠাৎ ঘুম থেকে জোরে জোরে চিৎকার দিয়ে ওঠে। মাসুম মূলত ভয়ানক স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্নে মাসুম আবার সেই দিঘিতে দেখা সেই লোকটিকে দেখতে পায়। সে দেখে লোকটি তার দিকে এগিয়ে আসছে। এই দৃশ্যটি দেখেই সে ভয়ে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে সকলের ঘুম ভেঙে যায়। সবাই বুঝতে পারে মাসুম সেদিন হয়তো অনেক বড় রকমের ভয় পেয়েছে। এর পরদিনেই সকালে ফজরের নামাজের পরে ওই এলাকার মসজিদের হুজুরের কাছে মাসুমকে নিয়ে যাওয়া হয় এবং হুজুর তাকে কিছু পানি পড়া দেন। এই পানি পড়া মাসুমকে 3 দিন পর্যন্ত খেতে হয়। এরপর মাসুমের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। আজকের এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।